পুরনো শহরের সবচেয়ে নিরিবিলি জায়গাটা ছিল সরকারি লাইব্রেরির পেছনের স্টোর রুম। ওখানে সাধারণত কেউ ঢুকত না। বইয়ের গন্ধে বাতাস ভারী, জানালাগুলো সবসময় আধখোলা। রাহুল সেখানে গিয়েছিল শুধু পুরনো নথি সাজাতে। একটা আলমারির নিচে পড়ে থাকা খাতাটা তখনই তার চোখে পড়ে। অদ্ভুত ব্যাপার, চারপাশে ধুলো, কিন্তু খাতার উপর একটুও না। কালচে কভার, কোনো শিরোনাম নেই। ভিতরে প্রথম পাতায় লেখা, যে এটা পড়ছো তুমি আসলে অনেক আগেই এখানে আসার কথা ছিল। রাহুলের কপাল কুঁচকে গেল। সে নিজেকে বোঝালো পুরনো লেখকদের নাটকীয় ভাষা। পরের পাতায় তারিখ লেখা, আগামীকাল, আর নিচে বিস্তারিত। সকাল ৯টা ১০ লাইব্রেরিতে ঢোকা, স্টোর রুমে একা থাকা, টেবিলের ডান পাশে বসা, চা ঠান্ডা হয়ে যাওয়া। সব কিছু মিলছে। অস্বস্তিটা তখনও খুব হালকা। সে পরের পাতায় গেল। সেখানে লেখা, সে ভাবছে কেউ তাকে দেখছে। রাহুল থামল, চারপাশে তাকালো। কেউ নেই। ঠিক তখনই কাঠের মেঝেতে কারো হাঁটার শব্দ। লাইব্রেরিয়ান বৃদ্ধ লোকটা দরজার কাছে দাঁড়িয়ে। লোকটা জিজ্ঞেস করল, খাতাটা পেয়েছো? রাহুল মাথা নাড়ল। সে জিজ্ঞেস করল, এটা কে লিখেছে? বৃদ্ধ লোকটা হাসল না, শুধু বলল, এটা লেখা হয় না, এটা চলতে থাকে। লোকটা চলে গেল। তার পায়ের শব্দটা অদ্ভুত, শেষ হওয়ার আগেই মিলিয়ে গেল। রাহুল আবার খাতার দিকে তাকালো। নতুন লাইন যোগ হয়েছে। সে এখন বুঝতে শুরু করেছে এই খাতায় লেখা হলে সেটাই ঘটে। রাহুল খাতাটা বন্ধ করে দিল। বুকের ভেতর চাপ অনুভব করল। কিছুক্ষণ পর আবার খুলল। নতুন পাতা, নতুন লেখা। খাতা বন্ধ করলে সময় থামে না, কিন্তু পড়া বন্ধ করলে সিদ্ধান্ত তোমার থাকে না। এখন সে ভয় পাচ্ছে, কিন্তু কৌতূহল তার চেয়েও বড়। শেষ দিকের পাতাগুলোতে আর কোনো তারিখ নেই, শুধু সম্ভাবনা। সে খাতাটা পুড়িয়ে ফেলবে, সে কাউকে দেখাবে, সে বিশ্বাস করবে না। প্রতিটা লাইনের পাশে একটা করে ছোট চিহ্ন। সব চিহ্ন কাটা, শুধু একটাই কাটা নেই। সে কিছুই করবে না। রাহুলের হাত কাঁপতে লাগল। ঠিক তখন লাইব্রেরির ঘড়ি থেমে গেল। বাতাস ভারী হয়ে এলো। খাতার শেষ পাতায় বড় করে লেখা, যারা সিদ্ধান্ত নেয় না তাদের হয়ে খাতাই সিদ্ধান্ত নেয়। নিচে একদম শেষ লাইনে, এই লাইনটা পড়ার পর তুমি আর পাঠক নও। রাহুল ধীরে খাতাটা বন্ধ করল। স্টোররুমের দরজার বাইরে শব্দ পাওয়া যাচ্ছে, মানুষ আসছে, কিন্তু দরজাটা ভিতর দিক থেকে বন্ধ। আর খাতার কভারটা এখন উল্টে লেখা, রাহুল।